সুকুমার রায় মানেই শুধু আবোল তাবোল নয়, তাঁর লেখায় আছে অদ্ভুত হাস্যরস আর ব্যঙ্গের জাদু। আজকের গল্প ডিটেকটিভ। শুনলেই মনে হবে বুঝি রহস্য আর রোমাঞ্চের কাহিনী, কিন্তু না, এ হলো গোয়েন্দাগিরির ছদ্মবেশে এক দারুণ মজার কাণ্ড কারখানা, যেখানে রহস্যভেদ নয় বরং অদ্ভুত প্রশ্ন উত্তর আর হেসে গড়িয়ে পড়ার মতো ঘটনা আমাদের সামনে ফুটে ওঠে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প ডিটেকটিভ। জলধরের মামা পুলিশে চাকরি করেন, আর তার পিসেমশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস। সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর ডাকাত জাল জুয়াচোর জব্দ করার সব রকম সংকেত সে যেমন জানে, তেমনটি তার মামা আর পিসেমশাই ছাড়া কেউ জানে না। কারো বাড়িতে চুরি টুরি হলেও জলধর সকলের আগে সেখানে হাজির হয়, আর কে চুরি করলো, কি চুরি করলো, সে থাকলে এমন অবস্থায় কি করত, এইসব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে। যোগেশ বাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো, তখন জলধর তাদের বলল, আপনারা একটুও সাবধান হতে জানেন না, চুরি তো হবেই। দেখুন তো, ভাড়ার ঘরের পাশেই অন্ধকার গলি, তার উপর জানলার গারদ নেই। একটু শেয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ। আমাদের বাড়িতে ওসব হবার জো নেই। আমি রামদিনকে বলে রেখেছি, জানলার গায়ে এমন ভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানলা খুলতে গেলেই বাসনগুলো সব ঝনঝন করে মাটিতে পড়বে। চোর জব্দ করতে হলে এইসব কায়দা জানতে হয়। সে সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করছিলাম, কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে, তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি। জলধর কিন্তু তাতে বিন্দু মাত্র দমেনি। বলল, ওই আহাম্মক রামদিনটার বোকামিতেই সব মাটি হয়ে গেল। যাক, আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না। দিন দুই চার যেতে দাও না। 2 মাস গেল, 4 মাস গেল, চোর কিন্তু আর ধরাই পড়ল না। চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গিয়েছি। এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো। ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে, তা থেকে খাবার চুরি যেতে লাগলো। প্রথম দিন রামপদর খাবার চুরি যায়। সে বেঞ্চের উপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে। এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে। তারপর ক্রমে আরো 2-4টে ছেলের খাবার চুরি হলো। তখন আমরা জলধরকে বললাম, কি হে ডিটেকটিভ, এই বেলা যে তোমার চোর ধরা বুদ্ধি খোলে না, তার মানেটা কি বলো দেখি। জলধর বলল, আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না, সবুর করো না। তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে এ কথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসেছে, তাকেই সে চোর বলে সন্দেহ করে, কারণ সে আসবার পর থেকে চুরি আরম্ভ হয়েছে। আমরা সবাই সেদিন থেকে তার উপর চোখ রাখতে শুরু করলাম, কিন্তু 2 দিন না যেতেই আবার চুরি। পাগলা দাশু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল। কে এসে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়ে গেছে। পাগলা তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল। আমরা সবাই বললাম,
আরে চুপ চুপ, অত চেঁচাস নে, তাহলে চোর ধরা পড়বে কি করে? কিন্তু পাগলা কি সে কথা শুনে? তখন জলধর তাকে বুঝিয়ে বলল, আর 2 দিন সবুর কর, ওই নতুন ছোকরাটাকে আমি হাতে হাতে ধরিয়ে দিচ্ছি। এই সমস্ত ওরই কারসাজি। শুনে দাশু বলল, তোমার যেমন বুদ্ধি, ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ, ওরা আবার মাংস খায় নাকি? দারোয়ানকে জিজ্ঞেস করো তো। সত্যি আমাদের তো সে খেয়াল হয়নি। ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায়, কই একদিনও তো ওকে মাংস খেতে দেখি না। দাশু পাগলা হোক আর যাই হোক, তার কথাটা সবাইকে মানতে হলো। জলধর কিন্তু অপ্রস্তুত হবার ছেলেই নয়। সে একগাল হেসে বলল, আমি ইচ্ছে করে তোদের ভুল বুঝিয়েছিলাম। আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে? কোনো পাকা ডিটেকটিভ ওরকম করে না। আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমি জানি। তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম। 8-10 দিন আবার চুরি হয়নি। তখন জলধর বলল, তোমরা গোলমাল করেই তো সব মাটি করলে। চোরটা টের পেয়ে গেল যে আমি তার পেছনে লেগেছি, আর কি সে চুরি করতে সাহস পায়? তবু ভাগ্যিস তোমাদের কাছে আসল নামটা ফাঁস করিনি। কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফিন খাবার চুরি হয়ে গেছে। আমরা বললাম, কই হে, চোর না তোমার ভয় চুরি করতে পারছিল না? তার ভয় যে ঘুচে গেল দেখছি। তারপর 2 দিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না। চোরের ভাবনা ভেবে তার পড়াশোনা এমনই গুলিয়ে গেল যে পণ্ডিত মশাইয়ের ক্লাসে আর একটু হলেই মার খেত আর কি। 2 দিন পর পর সে আমাদের সকলকে ডেকে একত্র করলো আর বলল তার চোর ধরবার বন্দোবস্ত ঠিক হয়েছে। টিফিনের সময় সে একটা ঠোঙায় করে সরভাজা, লুচি আর আলুর দম রেখে চলে আসবে। তারপর কেউ যেন সেদিকে না যায়। স্কুলের বাইরে থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায়। আমরা কয়েকজন বাড়ি যাবার ভান করে সেখানে থাকব, আর কয়েকজন থাকবে উঠোনের পশ্চিম কোণে ছোট ঘরটাতে। সুতরাং চোর যেদিক থেকেই আসুক, টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে। সেদিন টিফিনের ছুটি পর্যন্ত কারো আর পড়ায় মন বসে না। সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর চোর কতক্ষণে ধরা পড়বে। চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে সে বিষয়েও কথাবার্তা হতে লাগলো। মাস্টার মশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন। পরেশ আর বিশ্বনাথকে বেঞ্চের ওপর দাঁড়াতেও হলো। কিন্তু সময়টা যেন কাটতেই চায় না। টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটা টিফিন ঘরে রেখে এলো। জলধর, আমি আর 10-12 জন উঠোনের কোণের ঘরে রইলাম, আর আরেক দল ছেলে বাইরে জিমনাস্টিকের ঘরে লুকিয়ে রইল। জলধর বলল, দেখ, চোরটা সেই রকম শেয়ানা দেখছি, আর তার সেরকম সাহস। তাকে মারধর করা ঠিক হবে না। লোকটা নিশ্চয়ই খুব সন্ডা হবে। আমি বলি, সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে তার গায়ে কালি ছিটিয়ে দেব আর চেঁচিয়ে উঠব। তাহলে দারোয়ান টারোয়ান সব ছুটে আসবে, আর লোকটা পালাতে গেলেও ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা যাবে। আমাদের রামপদ বলে উঠল, কেন? সে যে খুব সন্ডা হবে তার মানে কি? সে কিন্তু রাক্ষসের মতো খায় বলে তো মনে হয় না। যা চুরি করে নিয়ে যাচ্ছে সে তো কোনো দিনই খুব বেশি নয়।
জলধর বলল, তুমিও যেমন পণ্ডিত, রাক্ষসের মতো খানিকটা খেলেই বুঝি ষণ্ডা বলতে হয়? তাহলে তো আমাদের শ্যামা দাসকে সকলের চেয়ে ষণ্ডা বলতে হয়। সেদিন ঘোষদের নেমন্তন্ন ওর খাওয়া দেখছিলে তো? বাপু হে, আমি যা বলছি তার ওপর ফোড়ন দিতে যেও না। আর তোমার যদি নেহাত বেশি সাহস থাকে, তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো, আমরা কেউ তাতে আপত্তি করব না। আমি জানি এই সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয়। আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এসব তারই কাণ্ড। এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল, যেন কেউ ভেতর থেকে ঠেলছে। আর তারপরেই সাদা মতন কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল। আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলো বেড়াল, তার মুখে জলধরের সরভাজা। তখন যদি জলধরের মুখখানা দেখতে, সে এক বিঘত উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল। আমরা জিজ্ঞাসা করলাম, কেমন হে ডিটেকটিভ, ওই ষণ্ডার চোরটাই তো তোমার বাড়িতে চুরি করেছিল, তাহলে এখন ওকেই পুলিশে দিই? গল্পটি শেষ হলো। গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।